জীবনবিজ্ঞানের প্রাণী জগৎ সম্পর্কে আজ আলোচনা করছি। প্রাণী হচ্ছে দু ধরনের হয়, একটা অমেরুদণ্ডী যাদের অকর্ডাটা বলা হয়, আরেকটা হচ্ছে দেখো মেরুদণ্ডী যাদেরকে আমরা কর্ডাটা শ্রেণীভুক্ত করি। যখন অমেরুদণ্ডী প্রাণী পৃথিবীতে আবির্ভাব হয়েছিল প্রথম, তাদের মধ্যে প্রথম যে আবির্ভাব হয়েছিল পরিফেরা বা ছিদ্রালো প্রাণী। সেখান থেকে এই সিকোয়েন্সেই কিন্তু আমি পরপর লিখেছি, যেভাবে পৃথিবীতে এসছে এভাবে অমেরুদণ্ডী প্রাণীদের শ্রেণী: পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস, নিমাটহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাকাইনোডার্মাটা। এইভাবে পরপর শ্রেণীগুলো পৃথিবীতে এসেছিল এবং তারপর আমাদের এসেছিল হচ্ছে মৎস্য জলে, তারপর উভচর জলস্থল উভয় জায়গাতেই, তারপর সরীসৃপ, পক্ষী যারা আকাশে থাকে, এবং সর্বশেষ হচ্ছে স্তন্যপায়ী যার মধ্যে মানুষও পড়ে, গরু, ছাগল, মানুষের আবির্ভাব সব থেকে পড়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি এই অমেরুদণ্ডীগুলো নিয়ে। সবার প্রথমে অমেরুদণ্ডীর মধ্যে আমরা সবাই প্রথমে দেখতে পাচ্ছি কি পরিফেরা বা ছিদ্রালো প্রাণী। ছিদ্রালো প্রাণীর একটা উদাহরণ হচ্ছে স্পঞ্জ। তাই স্পঞ্জ হচ্ছে বৈশিষ্ট্যগুলো ভালো করে শুনবে, পরীক্ষায় তোমাদের কিন্তু ছোট ছোট প্রশ্ন আসে। ছিদ্রালো প্রাণী কেন বলা হয়? এদের সারা দেহে স্পঞ্জের অসংখ্য ছিদ্র থাকে, আর দেহের মুক্ত প্রান্তে একটা করে বড় ছিদ্র থাকে। এই যে বড় ছিদ্রগুলো আর ছোট ছিদ্রগুলো, এই সবগুলো ছিদ্র দিয়েই এদের দেহে কি থাকে? এদের দেহে খাদ্যবস্তু জলের মাধ্যমে প্রবেশ করে। স্পঞ্জ কোথায় থাকে বলা হলো? জলে থাকে। তাহলে যেহেতু জলে থাকে, জলে দ্রবীভূত বিভিন্ন বস্তু এই ছিদ্রগুলো দিয়ে দেহে প্রবেশ করে। ছিদ্রগুলোর বিশেষ নাম আছে, অস্টিয়া আর অস্কুলাম। আমার যারা নোটস পড়ছো, নোটসের মধ্যে ছবির দিকে তাকাও, তাহলেই দেখতে পাবে। দেহের একটা হচ্ছে তোমার মুক্ত প্রান্তের ছিদ্র, আর একটা হচ্ছে সারা দেহের ছিদ্র। বুঝতে পেরেছ? এই স্পঞ্জের ছবির মধ্যে অস্টিয়া অস্কুলাম কথাটা পাচ্ছ। স্পঞ্জের দেহে মনে রাখবে কোনো রকম সংবহনতন্ত্র আলাদা করে নেই। মানে সংবহনতন্ত্র বলতে প্রাণী হলো, এদের কিন্তু রক্তভক্ত নেই। কি আছে? এদের স্পিকিউল আছে। স্পিকিউল এরকম ছোট ছোট নলের মতন দেহের ভেতর, ওর মাধ্যমে এদের দেহে জলের সংবহন ঘটে। স্পিকিউল কথাটার নাম। পরীক্ষা তাহলে প্রশ্ন আসতে পারে, স্পঞ্জকে ছিদ্রালো প্রাণী বলে কেন? স্পঞ্জের সারা দেহে অসংখ্য ছিদ্র আছে, তার জন্য ছিদ্রালো প্রাণী বলে। নেক্সট প্রশ্ন আসতে পারে, স্পঞ্জের দেহে সংবহনতন্ত্র রূপে কি? বলতে হবে স্পিকিউল রয়েছে। অস্টিয়া কি, অস্কুলাম কি? এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করো। নেক্সট যদি আমরা বলি একনালী দেহী প্রাণী, মানে দেহে একটাই মাত্র নল আছে, সেই প্রাণীটার নাম হচ্ছে হাইড্রা। হাইড্রা কীরকম দেখতে হয়? একই টাইপের দেখতে হয়, তবে অনেকটা এরকম শেপ। এরাও জলের নিচে স্বাভাবিক অবস্থায় কোনো কঠিন বস্তুর সাথে আটকে থাকে না, কিন্তু এরা হাইড্রার হচ্ছে গমন অঙ্গ কর্ষিকা। এরকম মুখের প্রান্তে কর্ষিকা থাকে, কর্ষিকার সাহায্যে গমন করে। আর এদের দেহে একটাই ছিদ্র, ওই একটা ছিদ্র দিয়ে এরা খাবার খায়, আবার একটা ছিদ্র দিয়ে এরা মল ত্যাগ করে, এরকম ব্যাপার। তাই এরা কোনো কঠিন বস্তুর সাথে এরা প্রয়োজনে আটকাতে পারে, মানে গিয়ে সেরে আটকাতে পারে। এমন নয় যে এরা গমন করতে পারে না, কর্ষিকার সাহায্যে গমন করে, প্রয়োজনে হচ্ছে কোনো কঠিন বস্তুর সাথে আটকাতেও পারে। নেক্সট হচ্ছে টিনোফোরা। টিনোফোরা হচ্ছে চিরুনি সদৃশ্য প্রাণী। বইয়ের ছবিগুলো দেখবে, এখানে জাস্ট একটা বেসিক আইডিয়া দেওয়া হচ্ছে। এদের দেহে চিরুনির দাঁড়ের মতন অংশ বা কমপ্লেট রয়েছে। কমপ্লেট থাকার জন্য এদের নাম হয়েছে টিনোফোরা। নেক্সট হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস বা চ্যাপ্টা কৃমি। চ্যাপ্টা কৃমি মেইনলি শূকরের দেহে থাকে, শূকরের অন্ত্রে থাকে, শূকরে কোনো ক্ষতি করে না। ফিতাকৃমি যেটা দেখবে এরকম টাইপের একটা ছবি, অনেকটা আলপিনের সদৃশ্য এদের মাথা। দেহটা হচ্ছে এরকম সুতোর মতন হচ্ছে পেঁচানো। ফিতাকৃমির মস্তক যদি দেখি, মস্তকে রয়েছে চোষক। মস্তকে থাকে চোষক। আর দেহকাণ্ডর মধ্যে অসংখ্য খণ্ডক রয়েছে। ঠিক আছে, খণ্ডকগুলোকে বলে প্রোগ্লোটিড। খণ্ডকগুলোর নাম প্রোগ্লোটিড। মস্তকে রয়েছে কি বললাম? চোষক। এগুলো শূকরের অন্ত্রে তো থাকে, শূকরের দেহে রক্ত, আমাদের পেটে যেমন গোলকৃমি থাকে, শূকরের দেহে থাকে। তাই শূকরের দেহ থেকে এরা কী করে? রক্ত খেয়ে বাঁচে। যদি কোনো মানুষ, অনেক মানুষ তো শূকরের মাংস খায়, তা শূকরের মাংস যদি কম সিদ্ধ করে খায়, তাদের দেহে কিন্তু চলে আসে এবং মানুষের দেহে বংশবৃদ্ধি করে। এরা প্রায় 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মারা যায়, কিন্তু কম তাপে রান্না করা মাংস খেলেও কিন্তু মানুষের দেহে চলে আসতে পারে। আর মানুষের দেহে এলে পরে মানুষের দেহে এভাবে বিস্তার লাভ করে, মানুষের কিন্তু মৃত্যু হয়। মানে পাকস্থলী থেকে বেড়ে বেড়ে এরা সংখ্যায় পরিমাণে মস্তিষ্কে চলে যেতে পারে। এদের বিশেষ বৈশিষ্ট্য কি জানবে? এরা খণ্ডীভবন প্রক্রিয়া বংশবিস্তার করে। মানে এখানে যদি কারোর এরকম মাথা ছিঁড়ে যায়, তাহলে এখান থেকে মাথা গজাবে, আর যেখানে মাথা আছে তার থেকে নিচের এই দেহখণ্ড গজিয়ে যাবে। এরা এত দ্রুত বংশবিস্তার করে। তো এইটা হচ্ছে আমাদের প্ল্যাটিহেলমিনথিস বা চ্যাপ্টা কৃমি। কী কী প্রশ্ন আসতে পারে? প্রোগ্লোটিড কি? এই যে ফিতাকৃমির দেহখণ্ড। স্ট্রোবাইলা কি? স্ট্রোবাইলা হচ্ছে পুরো দেহখণ্ডকগুলো প্রোগ্লোটিড। তারপর এদের মস্তকে চোষক বা সাকার আছে। বৈশিষ্ট্য দিয়ে প্রশ্ন আসতে পারে।
মনে রাখতে হবে এরা কিন্তু উভয় লিঙ্গ, মানে ছেলে মেয়ে হচ্ছে আলাদা নেই। কিন্তু গোল কৃমি বা নিমাটোডেলমেন্থিস যেটা মানুষের দেহে থাকে, কৃমি এরকম টাইপের দেখতে হয়, সাদা সাদা হোয়াইট কালারের দেখতে হয়। পুরুষগুলো একটু সোজা টাইপের হয়, মেয়েগুলোর মাথা একটুখানি এরকম বেঁকানো টাইপের হয়। ওটা দেখে ছেলে মেয়ে চেনা যায়। এরা কিন্তু এক লিঙ্গ প্রাণী। তা গোল কৃমি হচ্ছে মানুষের অন্ত্রে বাস করে, মানুষের পাকস্থলীর বা অন্ত্রে থাকে, সেখানকার রস খেয়ে বেঁচে থাকে। কৃমি সবার পেটে আছে, আমাদের তোমাদের সবার পেটেই কম বেশি আছে। তবে শর্করা জাতীয় খাদ্য খেলে এর সংখ্যা বাড়ে, মানে মিষ্টি জাতীয় খাবার খেলে। নেক্সট হচ্ছে অঙ্গুরিমাল। অঙ্গুরিমাল জিনিসটা কি? অঙ্গুরিমাল হচ্ছে, মনে রাখবে, কেঁচো। কেঁচো তোমরা সবাই দেখেছো মাটির মধ্যে এরকম থাকে, মাটিতে কঠিন তলের ওপর দিয়ে এরা ক্রিপিং পদ্ধতিতে, ক্রিপিং মানে হচ্ছে ঘষতে চলা, ক্রিপিং পদ্ধতিতে গমন করে। কেঁচোর দেহে মনে রাখবে এই যে খণ্ডকগুলো আছে না, তার মধ্যে 13, 14 আর 15 তিনটে খণ্ডক একসাথে জুড়ে একটা ফিতার ন্যায় অংশ গঠন করে, একে বলে ক্লাইটেলাম। ক্লাইটেলাম। এতে গমন অঙ্গ হচ্ছে সিটি, খালি চোখে দেখা যায় না, কিন্তু এই যে প্রত্যেকটা দেহখণ্ডক বলছি তার নিচে এরকম বিন্দু 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 সদৃশ্য রয়েছে, সিটি, এর সাহায্যে এরা কী করে? গমন করে। কেঁচোর দেহের খণ্ডকগুলোকে বলে অ্যানুলি। প্রশ্ন আসতে পারে অ্যানুলি কি, ক্লাইটেলাম কি, কেঁচোর গমন অঙ্গ কী, আর সর্বোপরি তো অঙ্গুরিমালের বৈশিষ্ট্য আসতেই পারে। নেক্সট যদি আমরা বলি সন্ধিপদ। সন্ধিপদ মানে কি বলো তো? মনে রাখবে একটা উদাহরণ, তাহলেই তোমরা লিখতে পারবে মনে করে। যেমন ধরো আরশোলা। কেন সন্ধিপদ? যে কোনো সন্ধিপদে মনে রাখবে মস্তক আর বক্ষ একসাথে হচ্ছে জুড়ে থাকে। তা আরশোলার তো নিশ্চয়ই জানো, এখানে আমাদের মানে কাইটিন নির্মিত একটা বহিঃকঙ্কাল রয়েছে, যেটা ডানা, যেটা দিয়ে উঠতে পারে। আর এদের সন্ধিলোপদ থাকে। সন্ধিলোপদ যেমন মশারও রয়েছে, টানলে পরে দেখবে পাগুলো ছিঁড়ে যায়। আর সামনে রয়েছে দুটো শুঙ্গ। এই শুঙ্গ হচ্ছে এদের স্পর্শেন্দ্রিয়। এখানে থাকে পায়ুকুর্চ। পায়ুকুর্চ দিয়ে খাদ্যবস্তু অনুভব করে। আর এইগুলো হচ্ছে সন্ধিলোপদ। যেহেতু শিরবক্ষ, কি প্রশ্ন আসতে পারে, এর মস্তক আর বক্ষটা একসাথে জুড়ে থাকে, তার জন্য নাম হচ্ছে কি শিরবক্ষ। ঠিক আছে, তাহলে এটা আমরা জানলাম হচ্ছে সন্ধিপদ। মোলাস্কা বা কম্বোজ কীরকম? যেমন শামুক ঝিনুক। শামুক ঝিনুক তো সবাই আমরা দেখেইছি, দু রকম, একটা স্থল শামুক, একটা জল শামুক। লক্ষ্য করবে এরকম হচ্ছে মোটামুটি একটা শামুকের ছবি। তাই যে শামুক, তার দেহের ভিতর মাংসলো পথ থাকে। আর এটা হচ্ছে দুটো সুরের আগে এদের চোখটা থাকে। মনে রাখবে দুখানা যে শুঙ্গ, শুঙ্গের আগে চোখ থাকে। মস্তকটা যে এখানে থাকে, এটা হচ্ছে দেহতল, আর তার নিচে থাকে মাংসলোপদ, যেটা দিয়ে গমন করে। আর বাইরে রয়েছে চূর্ণ নির্মিত শক্ত খোলক, যেটা দেহের আবরণী। বিপদ বুঝলে সঙ্গে সঙ্গে দেহটাকে গুটিয়ে এর ভেতর ঢুকিয়ে দেয়। এখানে একটা পাতলা পর্দা থাকে, ম্যান্টল পর্দা। ঠিক আছে, জল শামুকের ক্ষেত্রে এই পর্দাটা না ম্যান্টল পর্দা, যাতে জলের মধ্যে না পচে। আরেকটা আমরা না জানলেই না, সেটা হচ্ছে একাইনোডার্মাটা বা কণ্টকতকি। সেটা আমরা সবাই জানি তারা মাছ। এটা সমুদ্রে থাকে, এরকম 5টা অংশ হয়, তারার মতন দেখতে, তার জন্য স্টারফিশ বলে। এদের গমনাঙ্গ মনে রাখবে নালীপদ। ঠিক আছে, আর এদের দেহে এই যে হচ্ছে মেইন কঙ্কাল বা স্ট্রাকচার। এদের দেহেও জল সংবহনতন্ত্র দেখা যায়। এদের নালীপদ গমনাঙ্গ, সারা দেহে অসংখ্য রকম কাটার মতন অংশ রয়েছে, তার জন্য এরা কণ্টকতকি হয়েছে, ত্বকে কাটা থাকে বলে। বুঝতে পেরেছ? তা এরকমভাবে আরও ডিটেলস বোঝানো হচ্ছে, সেগুলো বুঝতে চাইলে অবশ্যই ক্লাস করো। সব কিছু ফোনে সম্ভব নয়।